নমস্কার বন্ধুরা, ক্যাডেটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি দেখো সম্পূর্ণ নিরামিষ আলু সয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে একটা আলু কেটে নিয়েছি। তারপর দেখো নিউট্রিলার যে ছোটো সয়াবিনগুলো থাকে সেগুলো গরম জলে ভিজিয়ে চিপে নিয়েছি। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেবো। এবার একটা প্যান আমি বসিয়ে দিলাম। প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো প্রথমে আমি ফ্রাই করে দেবো। আলুগুলোকে আমি কিন্তু লাল লাল করে ভাজবো। সামান্য হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম এটাকে। আর এই যে দেখো আমি একটা মিক্সিং জার নিলাম। এটার মধ্যে আমি দেখো 2 চামচের মতো সাদা তিল নিলাম। তিলটাকে প্রথমে আমি শুকনো অবস্থায় একটু পুড়িয়ে নেব। আর এদিকে আমার আলুটা ফ্রাই হতে থাক। দেখো বন্ধুরা, আমি শুকনো অবস্থায় পুড়িয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দেবো দেখো 4টা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চির মতো আদা আমি দিয়ে দিয়ে একটু জল দিয়ে এটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পেস্টটা তৈরি করা হয়ে গেল। এবার একটা সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে সয়াবিনগুলো ভাজবো। সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা ভাজার পরে চলে যায়। এবার আমি সয়াবিনগুলো নামিয়ে নেব। তেলের মধ্যে আরেকটু তেল আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আমি দিলাম, দুটো কাটানো এলাচ আর দুটো দারচিনি দিলাম। আর দেবো সামান্য জিরে আমি দিয়ে দিলাম। লঙ্কা থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোলো, তখন আমি দেখো একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে আমি টমেটোটাকে কষিয়ে নেবো। দেখো আমার টমেটোটা কষে গেছে। এবার আমি সাদা সর্ষে আদা কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো। পরিমাণ মতো হলুদের গুঁড়োটা এবার আমি অ্যাড করবো।
কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা কষে আসছে। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভাতটা ধুয়ে আমি সামান্য জল অ্যাড করলাম যাতে করে মশলাটা না পুড়ে যায়। ভালো করে আমি কষিয়ে নেব। একটু গরম জল দিলাম আমি, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, একসাথে মশলার সাথে ভালো করে সয়াবিন আলু সমস্ত কিছু আমি কষিয়ে নেব। নিরামিষের দিনে কিন্তু এইভাবে খেতে বেশ ভালোই লাগে। তখন আমি একটু ঢাকা চাপা দিয়ে এটা রাখবো। গ্যাসের আঁচটা আমি করে দিয়েছি। বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম, একটু আবার নাড়াচাড়া করলাম। এবার আমি এটার মধ্যে কিছুটা মালাই দিয়ে দেব। সমস্ত কিছু আমি মিক্স করে নিলাম। এবার আমি কিন্তু এটার মধ্যে মশলাটা কষে আছে, আমি এবার গরম জল দেবো। তোমরাও গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাতে রান্নার টেস্টটা ভালো আসে। এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে একটা 5 মিনিটের মতো রান্না করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এবার ঢাকাটা সরিয়ে দিলাম। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এবার আমি সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইপে রাখবো, তারপর আমি সার্ভ করে দেবো। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তোমরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো।
ধন্যবাদ।